অনেক কষ্ট করে মা বাবাকে রাজি করিয়েছি আমাদের ব্যাপারটা নিয়ে। বাবা তো কিছুতেই রাজি হচ্ছিল না। বাবার অফিসের পিন্টু বাবুর ছেলের সাথেই আমার বিয়ে দিতে চায়। আরে আমি তোমাকে যতটা ভালোবাসি এতটা ভালো তোমাকে কেউ বাঁচতে পারবে না। হ্যাঁ, সেই জন্যই তো বাবাকে অনেক বুঝিয়ে কাল সন্ধ্যে 6টায় তোমাদের মিটিংটা আমি ফিক্স করেছি। তুমি কিন্তু একদম ঠিক টাইমে চলে আসবে। আমার বাবা কিন্তু পাঞ্চুয়েট আর অনেস্ট ছেলেকে খুব পছন্দ করে, তাই তুমি কিন্তু একদম অনেস্ট থাকবে। ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, আমি সব সামলে নেব। The next day. বাবা, অর্ক এসেছে, যাও প্রণাম করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। মা, তুমি বসো, তোমরা কথা বলো, আমি চা করে নিয়ে আসছি। তোমার নাম কি? অর্ক পোদ্দার। পোদ না কাকু, পোদ্দার। তুমি মাসে কত টাকা ইনকাম করো? 18,000। আরে আমাদের মেয়েকে তো মাসে 15,000 টাকা আমি হাত খরচে দিই। হ্যাঁ, আমি ওটা কাউন্ট করেই বললাম একসাথে। ওর হাত খরচ মানে তো আমারও হাত খরচ না। তোমার বাবা কি করেন? আমার বাবা বাজারে পচা মাছ বিক্রি করে। ইস, তোমার জীবনের লক্ষ্য কি? আপনার মেয়েকে বিয়ে করে আপনাদেরকে নাতি নাতনি দেয়া। মানে তোমার জীবনে কোনো লক্ষ্য নেই? হ্যাঁ, ওই আর কি। তুমি চাকরি করো না, তাহলে আমার মেয়েকে বিয়ের পরে খাওয়াবে কি? হ্যাঁ, সেই জন্যই তো আমি ঠিক করেছি বিয়ে করে আমি ঘর জামাই থাকবো। হ্যাঁ, এই কার সাথে প্রেম করে তোমার মেয়ে? তা আমি কি করব? তোমার মেয়ে আমাকে জিজ্ঞেস করে ছেলে ধরে নাকি? আমাদের মেয়ে ছেলে ধরা নাকি? আপনাদের মেয়ে আর যাই করুক, আমাকে সিলেক্ট করে ভালোই করেছে। ঘর জামাই থাকবো আমি, আমার লাইফটা একদম সিকিউর হয়ে গেল। কোথা থেকে একটা পচা গন্ধ বেরোচ্ছে, কিসের গন্ধ? কি গন্ধ! আমি পেদেছি কাকু। ইস, আবার সেটা নিজেই বলছো? হ্যাঁ, তাতে কি হয়েছে? এটা তো ন্যাচারাল। এত গন্ধ তাই বলে? আসলে কাল রাতে আমি পান্তা দিয়ে কুচো চিংড়ির বড়া খেয়েছি। হ্যাঁ, আমরা বাগদা ছাড়া খাই না। হ্যাঁ, আমিও তো বিয়ের পর বাগদাই খাবো। তোমাকে আমার একটুও সুবিধার লাগছে না কেন কাকু? আমি তো সব সত্যি কথাই বলছি, আমি খুব অনেস্ট। এ নাও, সবার জন্য চা এনেছি। বাবা মা, তোমাদের অর্ককে কেমন লাগলো? ইস, এটা কাকে ধরেছিস তুই? এর থেকে আগেরটা ভালো ছিল। আগেরটা মানে? তুমি যে আমায় বলেছিলে আমি তোমার ফার্স্ট লাভ। তুমি কি ভাবছো তুমি অনেস্ট? তুমি এইসব সত্যি কথা বলবে আর আমরা খুশি হয়ে সেটা মেনে নেব? আপনার মেয়ে তো তাই বলেছিল। হ্যাট, গাধা কোথাকার! তুমি যাও, তোমাকে আমরা রিজেক্ট করলাম। আবার অন্য ছেলে ধরতে হবে। এ বাবা, তাহলে আমার কি হবে? হ্যাঁ, ওরকম বিষাক্ত গন্ধওয়ালা পাত দিতে কে বলেছিল তোমাকে? তুমি রিজেক্টেড। যা, আমি যে পাত দিলাম সেই সত্যিটাও বলে ফেললাম, নিজের প্রেস্টিজটাও চলে গেল, আবার মেয়েটাও চলে গেল, বিয়েটাও হলো না। ধুর।